হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে। আর আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখা শুরু করেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, ঘুম থেকে উঠেই আমি চলে এলাম কাজবাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আর যেদিন তো হাজব্যান্ডের অফিস থাকে সেদিন মনে হয় যেন আমার 10 হাত থাকলেই বোধহয় ভালো হতো। তো ঘুম থেকে উঠেই একদম দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। যেহেতু ওর অফিস থেকে 9:30-র মধ্যে অফিস থাকে, মানে 9:30টায় যেতে হয়। ওই জন্য একদম ঘুম থেকে উঠে একদমই সময় পাওয়া যায় না। কোনো দিন চা খেতে পারি, কোনো দিন খেতে পারি না, রান্না বান্না শুরু হয়ে যায়। তো দেখো, ঘুম থেকে উঠে আগে ওভেনটাকে একদম পরিষ্কার করে রেখে এসেছি। এবার আমি ঘরের কাজবাজগুলো গুছিয়ে নেব, তারপরে রান্না বসিয়ে দেবো। যেহেতু এখন বাজে সকাল 7:30টার মতো, আর আজকে আমার মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য কাজবাজগুলো গোছাতে একটু লেট হয়ে গেছে। তো দেখো, একদম তাড়াতাড়ি করছি, আমি সব কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু ওর আবার অফিস আছে আর ছেলেও যাবে টিউশনিতে, ওই জন্য আমার দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই আগে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি সুন্দর মতো, তারপরে আমি কিচেনের কাজবাজগুলো করে নেব। ঘুম থেকে উঠে আগে বাসি থালা বাসন পরিষ্কার করে নিয়েছি, তারপরে সবজিগুলো ওই হাতে একেবারে কেটে নিলাম। নিয়ে আমি ওভেনটাকে একদম সুন্দর মতো পরিষ্কার করে রেখে এসেছি, তাহলে আর কোনো কাজ থাকবে না। এবার ছেলের খাবারটা দিয়ে দিলে ও খেয়ে টিউশনিতে চলে যাবে, তারপরে আমি একটু চা খেয়ে রান্না বসিয়ে দেবো। মানে যতটুকু হয় আর কি, 9:30টার মধ্যে ততটুকুই আজকে করব। একদম যেন আর দৌড়ে উঠতে পারছি না। মানে ঘুম থেকে উঠে প্রতিদিন দৌড়ে একদিনও মানে কোনো শান্তি নেই বা কোনো ছুটি নেই। কার বলো তো, একই কাজ প্রতিদিন ঘুম থেকে উঠে করতে ভালো লাগে। যাই হোক, আমার তো ভালো লাগে না, তবু করতে হয়। মনে হয় যেন একদিন ছুটি হলে ভালো হতো, কিন্তু যেদিন ওর ছুটি থাকে রবিবার, কিন্তু সেই দিনে আমার আরও যেন মনে হয় কাজ আজকে বেশি। কারণ ও বাড়ি থাকলে সেদিনে মনে হয় যে আজকে রবিবার ছুটি আছে, আজকে একটু ভালো ভালো রান্না বান্না করি, বা ও বলে যে আজকে একটু ভালো মেনু করো। তো যাই হোক, এই যে এদিকে বসিয়ে দিলাম চা, ছেলেকে দুধ দিয়ে এসেছি, ও খেতে বসে পড়েছে। আর আমি এদিকে আমাদের দুজনের জন্য একটু লিকার চা বসিয়ে দিলাম। আমি এখানে একটু আদা দিয়ে লিকার চা করে নেব। তো আজকে সকাল সকাল দুধ চা খেতে ভালো লাগছে না, তো এখানে একটু লিকার চা বসিয়ে খেয়ে তারপরে রান্নাটা বসাবো। তো এদিকে চাটা হয়ে গেছে, এবার চাটা সেঁকে নেব। আগে চাটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না শুরু করব। তো ঝটপট চা খেয়ে চলে এসেছিলাম কিচেনে, আর এখানে ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। তারপরে মাছ এনেছিল, মাছটা কুটে নিয়েছি, আর এখানে কিছুটা সয়াবিন ভিজিয়ে দিচ্ছি, কারণ ছেলে তো মাছ খেতে চায় না, ওই জন্য ওর জন্য রান্না করব সয়াবিন। তো এখানে সয়াবিনটা ভিজিয়ে দিই। আর এদিকে আমি তাড়াহুড়া করছি দেখে হাজব্যান্ড একটু আমাকে হেল্প করছে, ও মাছগুলো একটু ধুয়ে দিচ্ছে। দুজন মিলে যদি এরকমভাবে মিলেমিশে কাজগুলো করা যায়, তো আমার মনে হয় কোনো কষ্ট হয় না। আর সত্যি কথা বলতে কি, আমার যদি কোনো মানে অসুবিধা হয়, বা যেদিন খুবই তাড়াহুড়া থাকে বা শরীর খারাপ থাকে, সেদিন আমার হাজব্যান্ড করে দেয় সব কাজবাজগুলো, ওই করে। রান্না মানে খুব একটা পারে না, তবুও কিছু অল্প কিছু রান্না বান্না পারে, সেগুলোও করে। তো দুজন মিলেমিশে এইভাবে কাজ করলে দেখবে কাজটাও অনেক সহজ হয়, আর নিজেদের মধ্যে বন্ডিংটাও অনেক ভালো থাকে। তো যাই হোক, এবার এদিকে বসাবো মাছের ঝোল। তো আমি খুবই তাড়াহুড়ো করছিলাম, যেন আজকে একটু লেটেও ঘুম থেকে ওঠা হয়ে গেছে, ওই জন্য কাজটাও রান্নাবান্নাগুলোও যেন দেরি হয়ে যাচ্ছে। যেহেতু ও টিফিনও নিয়ে যায়, খেয়ে যায় সকালে, আবার টিফিনটাও নিয়ে যায়,
ওই জন্য তাড়াহুড়ো করে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করতে হয়। তো এখানে দেখো আমি মাছের ঝোলের জন্য এখানে বসিয়ে দিয়েছিলাম তেল, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নেব, তারপরে এর মধ্যে মাছটা দিয়ে দেব। এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তো অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলোকে একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ছেলেকে টিউশন থেকে এসে ওকে আবার খাইয়ে দিয়ে আমি ওকে স্কুলে পাঠাবো। তো দেখো ও এদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে, আর এখানে আছে মাছের ঝোল। তো দুপুরে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর এখন বাজে সন্ধ্যে 6:30টার মতো। তো হাজব্যান্ডও অফিস থেকে ফিরে এসছে, আর ছেলেও বায়না করছিল যে ও একটু চিকেন ফ্রাই খাবে, তো এখানে চিকেন ফ্রাইটা বানিয়ে নিলাম সন্ধ্যেবেলা। দেখো চিকেন ফ্রাই একদমই রেডি হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি চা। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।